দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় 7 হিউম্যান ফিজিওলজি এর লোকোমোশন এন্ড অর্গান মুভমেন্ট থেকে দ্য অ্যাকশন অফ স্কেলিটন এন্ড লিভার এন্ড রড সিস্টেম এই বিষয়ে পড়াবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। লক্ষ্য করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কঙ্কালের কার্যক্রম এবং রডস ও লিভার তন্ত্র। কঙ্কালিক পেশি আলাদাভাবে কাজ করতে পারে না। ঐচ্ছিক পেশির কথা বলছি, যে পেশিগুলো কঙ্কালের সাথে যুক্ত থাকে, যেগুলোকে আমরা মাংস বলে থাকি। একটি পেশি যখন কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে তখন সংযোগের স্থান ও প্রকৃতি নির্ধারণ করে দেয় এর বল, গতি ও সঞ্চালনের মাত্রা কেমন হবে। এসব বৈশিষ্ট্য স্বাধীন এবং এদের সম্পর্ক নির্ভর করে পেশি ও কঙ্কালতন্ত্রের সাধারণ গঠনের উপর। নির্দিষ্ট একটি পেশির সংকোচনে যে বল, গতি ও সঞ্চালনের দিক প্রকাশ পায় তা বদলে দেওয়া যাবে যদি ওই পেশিকে একটি লিভারের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। লিভার এমন একটি অনমনীয় রড। এটা একটু খেয়াল করবা, লিভারটা কি জানতে হবে। এর উপরেই নেক্সট যে বিষয়গুলো আমি বলবো তার কতটুকু তুমি অনুধাবন করতে পারছো এটা বুঝতে পারলেই তার উপর ডিপেন্ড করবে। লিভার এমন একটি অনমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্ট একটি স্থায়ী পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম। শিশুদের দোলায়মান বা চলায়মান দাঁড়ান বা হাঁটা লিভার ক্রিয়ার পরিচিত উদাহরণ। লিভারের মাধ্যমে আরোপিত দিক, আরোপিত বলের ফলে সৃষ্ট চলনের দূরত্ব ও গতি এবং আরোপিত বলের কার্যকরী শক্তি পরিবর্তিত হয়ে যেতে পারে। পরের স্লাইডে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ পেশি টানের ক্রিয়া কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশে যেভাবে প্রকাশিত হয় তাতে কঙ্কালতন্ত্রের, রড ও লিভার তন্ত্রের প্রভাব এবং আমাদের হাত পাগুলোকে মেশিন ছাড়া আর কিছু ভাবার উপায় নেই। লিভারের প্রতি যে কোনো বল প্রয়োগকে বলা হয় প্রচেষ্টা। যে বল প্রয়োগে লিভারের চলন বাধাগ্রস্ত হয়, যেমন দণ্ডের উপর ওজনের কারণে নিম্নমুখী বল প্রয়োগ, তাকে বলে ভার বা প্রতিবন্ধ। পেশির সংকোচন হচ্ছে প্রচেষ্টা, আর এতে সংশ্লিষ্ট দেহের অংশটি হচ্ছে ভার বা বাধা। শরীরের হাড়গুলো লিভার যান্ত্রিক কৌশল একটা তুলনামূলক কম বল প্রয়োগে বেশি কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। শরীরের হাড়গুলো লিভার হিসেবে কাজ করে, ফলে গতি বা শক্তির এক যান্ত্রিক সুবিধার সৃষ্টি হয়। অর্থাৎ লিভারের ব্যবহারে একটি ক্ষুদ্র বল বিরাট বলে পরিবর্তিত হতে পারে। পায়ের পেশির সামান্য সংকোচনের ফলে পায়ের শীর্ষে বৃহত্তর সঞ্চালন একটি ফুটবলকে সজোরে দূরে পাঠাতে সাহায্য করে। এটাই হচ্ছে যান্ত্রিক সুবিধা, এটি লিভার। দেখো লিভারের গঠন, স্ট্রাকচার অফ লিভার। একটি লিভার 4টি অংশ নিয়ে গঠিত, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। লিভার বাহু, পিভট, প্রচেষ্টা এবং ভার। আরেকবার বলছি, লিভারের বাহু, পিভট, প্রচেষ্টা এবং ভার। লিভার বাহুটা দেখো, হাড়গুলো লিভার বাহু হিসেবে কাজ করে। পিভট যে অস্থি সন্ধিকে কেন্দ্র করে লিভারের কাজকর্ম পরিচালিত হয়। তুমি তোমার হাতকে বাঁকা করবা, কোনটা একটা অস্থি সন্ধি, এটাকে কেন্দ্র করেই তোমার নিচের যে রেডিও আলনা অস্থিটি সামনের দিকে মানে কি ঊর্ধ্ব বাহুর দিকে চেপে যাচ্ছে, সন্ধিকোণকে ছোট করে ঊর্ধ্ব বাহুর উপর চলে আসছে। এই যে অস্থি সন্ধি হলো যেটা, এটাই হলো পিভট। পিভট কথাটা আসছে পিভোটাল, ভাইটাল, মুখ্য ভূমিকা থেকে। প্রচেষ্টা, ভার সরানো বা নড়ানোর জন্য পেশি যে বল সরবরাহ করে। এখানে এই যে তোমার রেডিও আলনাটাকে হিউমেরাসের উপর নিতে হলে হিউমেরাসের যে পেশি, ইভেন রেডিও আলনারও পেশির সাথে একটা সমন্বয় আছে, স্কুইজ করে রেডিও আলনাটাকে হিউমেরাসের উপর নিয়ে যাচ্ছে পেশি সংকোচনের মাধ্যমে। এটি হলো প্রচেষ্টা। আর ভার, এই যে রেডিও আলনার যে অস্থি যে পেশি, এটাই ভার, বা হাতের পঞ্চ আঙ্গুল দ্বারা তুমি কিছু একটা ধরে রেখেছো ওজন, এটাই হলো ভার।
দেহের কোনো অংশের ওজন যা সরাতে হবে বা উঠাতে হবে কিংবা দেহের ভিতরে বা বাইরে নিতে হবে। আশা করি লিভারের গঠনটা ক্লিয়ার হয়েছে। পরের স্লাইডে যায়। লিভারের টাইপস অফ লিভার, লিভারের প্রকারভেদ দেখো। পিভট, অস্থিসন্ধি, যেটা অস্থিসন্ধি কেন বললাম, মূলত এটা আমরা মানবদেহ কেন্দ্রিক করছি, তাই প্রচেষ্টা, পেশির সংকোচন প্রসারণ, ও ভার, ওজন, যেটা সংশ্লিষ্ট অঙ্গের ওজন, এর অবস্থানের ভিত্তিতে লিভার 3 প্রকার। দেখো, পিভট, প্রচেষ্টা এবং ভার এর উপর ভিত্তি করে। প্রথম শ্রেণীর লিভার কি বলছে, দারুণ করে একটা ফিগার দিয়েছি, পাশে একটু লক্ষ্য করবা। প্রথম শ্রেণীর লিভারে কি বলছে, এই ধরনের লিভারে, এটা রেখাচিত্রের মতো দেখানো হয়েছে, এটা একটা বাস্তব উদাহরণ, আর এটা তুমি হিউম্যান বডিতে যে প্রথম শ্রেণীর লিভারের একটা এক্সাম্পল। খেয়াল করো, এই ধরনের লিভারে পিভটটি, এই যে এটাকে কেন্দ্র করে, এই সন্ধি, এটা কেন্দ্র করে এই বাহুগুলো ঘুরতে থাকে, এটা হচ্ছে পিভট। এটাই মূলত এখানে ভাইটাল রোল, পিভটাল রোলটা প্লে করছে। এখানে জয়েন্ট না থাকলে এটা কখনোই লিভার হিসেবে কাজ করবে না। প্রথম শ্রেণীর লিভারে দেখো, এই ধরনের লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে, এই দেখো ওয়েট, ভার, এই যে দেখো প্রচেষ্টা, এই তা প্রচেষ্টা এবং ভার, প্রচেষ্টা এবং ভার এই দুটার মাঝখানে হচ্ছে পিভট। পিভট মাঝখানে থাকছে ফার্স্ট ক্লাস লিভার, প্রথম শ্রেণীর লিভার। এই ধরনের লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে অবস্থান করে। কাছি, ওই যে সিজার দেখো, পাশে একটা উদাহরণ দেওয়া আছে, এটাকে বেস করে এই দুইটা অংশ উপর নিচে ওঠানামা করছে। তাহলে এটা হলো পিভট, এটারই পিভটাল রোল, ভাইটাল রোল এখানে রয়েছে, এই সন্ধিটা, এটি হচ্ছে পিভট। এখান থেকে দেখো, এই যে একটা হাত দেওয়া আছে, দুটো নবের মধ্যে দুটো আঙ্গুল দিয়েছে, এবং এই প্রদত্ত কাগজটা কাটার জন্য এখান থেকে প্রচেষ্টাটা আসছে। ভার, ভারটা যদিও এখানে একটা বোর্ড, একটা পেপার দেখিয়েছে, ভারটা মূলত এইখানে, সিজারের এইখানে, এখানে তেমন ভার না থাকে, তাহলে প্রচেষ্টার পরেও এটা খুব বেশি একটা ফাংশনেবল হবে না। যত বেশি ভার হবে তত বেশি কি সাকসেসফুলি তুমি কাজটা পেয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। আমি পড়ে যাচ্ছি। এ ধরনের লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে অবস্থান করে। কাছে এ ধরনের লিভার মানবদেহে কোথায় আছে? প্রথম শ্রেণীর লিভার দুর্লভ। একটি উদাহরণ দেয়া যেতে পারে মাথা ও প্রথম কশেরুকার মধ্যবর্তী সন্ধি। এই যে দেখো, এই যে মাথা, ধরে নাও মাথা মাথা মাথা, এই জায়গায় প্রথম অ্যাটলাস, প্রথম সন্ধিতে মানে অস্থিটা থাকতে পারে, কশেরুকা, যেটাকে অ্যাটলাস বলা হয়। মানবদেহে প্রথম শ্রেণীর লিভার দুর্লভ। একটি উদাহরণ দেওয়া যেতে মাথা ও প্রথম কশেরুকার মধ্যবর্তী সন্ধিটি। এক্ষেত্রে মাথার খুলি হচ্ছে লিভার, এটা হচ্ছে লিভার, সরি, এটা হচ্ছে লিভারের বাহু। মাথার খুলি হচ্ছে লিভার বাহু, হ্যাঁ অবশ্যই লিভার বাহু। প্রথম কশেরুকা বা অ্যাটলাস এর মধ্যেকার খুলি ও প্রথম কশেরুকা অ্যাটলাসের মধ্যেকার সন্ধিটি পিভট। এই যে আমরা মাথায় দিকে ওদিকে ঘুরাই না, ডানে বামে ঘুরাই না, এখানে অবশ্যই একটা জয়েন্ট আছে, সন্ধি আছে, এটাই পিভট। এটাই পিভটাল রোল প্লে করছে, যার কারণে মাথাটা আমরা এদিক ওদিক ঘুরাতে পারছি। এবং যে জিনিসটাকে আমরা ঘুরাচ্ছি সেটাই হচ্ছে এখানে ভারও বলতে পারো, লিভার বাহু বলতে পারো। একবার খেয়াল করো, মানব দেহে উদাহরণ দিচ্ছি আমি, মানে মানব দেহে দেখো, একটি উদাহরণ দেয়া যেতে পারে মাথা ও প্রথম কশেরুকার মধ্যবর্তী সন্ধিটি। এক্ষেত্রে মাথার খুলি হচ্ছে লিভার বাহু, প্রথম কশেরুকা বা অ্যাটলাসের মধ্যেকার সন্ধিটি হচ্ছে পিভট, খুলি এবং প্রথম কশেরুকার মাঝখানে সন্ধি। মাথার পিছনে অবস্থিত পেশি থেকে আসা পেশল ক্রিয়া হচ্ছে প্রচেষ্টা। মাথার পেছন থেকে যে পেশি, সেই পেশির অবশ্যই সংকোচন প্রসারণ একটা ভূমিকা আছে, এটাই প্রচেষ্টা। এবং ভার হচ্ছে মাথার ওজন, যা প্রচেষ্টার কর্মকাণ্ডে উঁচু হয়ে থাকে ওজনের বিরুদ্ধে। পেশি শিথিল হলে মাথা ঝুঁকে পড়ে, মাথাটাকে আমরা ঝুঁকাচ্ছি, সামনের দিকে নিয়ে নিতে পারি, পেছন দিকে নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটা সন্ধি আছে, সন্ধিটাই পিভটাল রোল প্লে করছে। এটাই পিভট, মাথাটা লিভার বাহু হিসেবে কাজ করছে, এবং সেটা যে ওজন, এটা ভার, এবং মাথার পেছনে যে পেশি, সেটা সংকোচন প্রসারণের মাধ্যমে মাথাটা সামনের দিকে ঝুঁকাতে পারছি, পেছন দিকে নিতে পারছি, এটি হলো প্রচেষ্টা। আশা করি বুঝতে পেরেছ। পরের স্লাইডে যায়। সেকেন্ড ক্লাস লিভার, যেটা এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। প্রথমটাতে পিভট মাঝখানে, আর দ্বিতীয়টাতে ভার মাঝখানে। এইটা হচ্ছে পিভট, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে প্রচেষ্টা। খেয়াল করো, অনেকটা ঢেকির মতো, অনেকটা ঢেকির মতো। এটা হচ্ছে পিভট, এটি হচ্ছে ভার,
এটি হচ্ছে প্রচেষ্টা। ঢেকি ঠিক না, ঢেকিটা ঠিক না, এটা খেয়াল করো, এটা খেয়াল করো। এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। ঢেকিতে পিভটটাই মাঝখানে, সুতরাং ঢেকি না, এটা যে এই যে একটা ঠেলাগাড়ি উদাহরণ আমরা দিতে পারি। এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে। ঠেলাগাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। ঠেলাগাড়ির মেঝে যে মালামাল রাখা হয় সেটি ভার। এই যেটা এই অংশটি থাকে পিভট রূপী হুইল। এই যে হুইল, প্রচেষ্টার ঠেলা চালক এই প্রচেষ্টা চালাচ্ছে, এটা হাতের মধ্যবর্তী স্থানে, অবশ্যই মধ্যবর্তী স্থানে, তার মানে এটা ভার, এটা পিভট, এটি প্রচেষ্টা। ভারটি মাঝখানে, পিভট এবং প্রচেষ্টা দুই দিকে, যে কোনো দিকে হতে পারে, তবে ভারটা মূলত মাঝখানে। পিভট মাঝখানে হলে ফার্স্ট ক্লাস, ভার মাঝখানে হলে সেকেন্ড ক্লাস। যাই হোক, পায়ের মানবদেহে দেখো, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়, তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট। এই যে আঙ্গুলের যে সন্ধি, এই সন্ধিটা পিভটাল রোল প্লে করছে। তারপর দু পা লিভার বাহু হিসেবে কাজ করে। এই যে এই পা, এটা এবং তার উপরের অংশটা, অর্থাৎ হিউমেরাস, ফিমারকে বলছে, টিবিও ফিবুলাকে বলছে। এটা হচ্ছে কি লিভার বাহু। তারপরে কি বলছে, কাপ পেশি ও গোড়ালি টেন্ডন প্রচেষ্টা। এই যে কাপ মাসল, এই যে প্রচেষ্টা এখান থেকে আসে, এই যে কাপ মাসল, প্রচেষ্টাটা এখান থেকে আসে, মাসল থেকে পেশি সংকোচন, এটাই প্রচেষ্টা। তাহলে কি বলছে দেখো, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়, তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট, দু পা লিভার বাহু, কাপ মাসল ও গোড়ালির টেন্ডন হচ্ছে প্রচেষ্টা, এবং দেহের ওজনটা হচ্ছে ভার, যা পেশি সংকোচনের ফলে উপরে উঠিত হয়। এই ধরনের লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হয়। থার্ড ক্লাস লিভারে দেখো, এই ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভারের মাঝখানে। তাহলে প্রচেষ্টা বাকি, প্রথমত পিভট চলে গেছে মাঝখানে ফার্স্ট ক্লাস, ভার মাঝখানে সেকেন্ড ক্লাস, তাহলে বাকি থাকে প্রচেষ্টা। প্রচেষ্টা মাঝখানে হলে সেটিকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। যে নেল কাটারের ছবি দিয়েছে এবং হাতেরও ছবি দিয়েছে দেখো, এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভারের মাঝখানে। উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্রের কথা উল্লেখ করা যায়। তারপরে কি বলছে, মানব দেহে তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা অনেক। একটি ভাঁজ করা বাহুকে, পাশে ছবিটা দেখো খেয়াল করো, তৃতীয় শ্রেণীর লিভার বলা যায়। এক্ষেত্রে কোনই রয়েছে পিভট। সম্মুখ বাহু হচ্ছে লিভারের বাহু, বাইসেপস পেশি যেটা আর্মের উপর, হিউমেরাসের উপর প্রচেষ্টার যোগান দেয়। আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তু সহ সম্মুখ বাহু হচ্ছে ভার। তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি। প্রচেষ্টা আর পিভট, এটি হচ্ছে ভার। এখানে হাতে কিছু নিয়েছে, এটি ভার। শুধু তাই না, এই হাতের ওজনটাও ভার। পিভটের সন্ধিটাই হচ্ছে পিভট। প্রচেষ্টা দেখো, এই পিভট এবং প্রচেষ্টা কিন্তু খুব কাছাকাছি। পিভট এবং প্রচেষ্টা খুব কাছাকাছি। মাসেলটা হচ্ছে সংকোচন প্রসারণ, যেটা এটাই হচ্ছে প্রচেষ্টা। তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টার পিভট খুব কাছাকাছি। এই যে পিভট, এই যে প্রচেষ্টা, কাছাকাছি। এরপরে কি বলছে দেখো, প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এই ধরনের লিভার থেকে। চলে আসো, এই তিনটি লিভার যা আগে বলেছি নিজেরা একটু দেখে নিবা আর কি। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। আমরা যে হাঁটছি, এখানে অস্থি এবং পেশি কিভাবে সমন্বয় সাধন করছে খেয়াল করো। মানুষের চলনে শুধু পেশি নয়, পেশির সঙ্গে যুক্ত অস্থির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কঙ্কাল তন্ত্র গঠন করে। কঙ্কাল তন্ত্র দেহের অবয়বের কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র। এই পেশি ঐচ্ছিক প্রকৃতির হওয়ায় মানুষ দেহকে বা দেহের কোনো উপাঙ্গকে যথেচ্ছ আন্দোলিত করতে পারে। কন্ডরা টেন্ডনের আরেকটা নাম, পেশি বন্ধনীর আরেকটা নাম। পেশি বন্ধনী হচ্ছে যে বন্ধনী পেশিকে মানে অস্থির সাথে জুড়ে দেয়। কন্ডরা বা টেন্ডন দিয়ে পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে, তাই কোনো অঙ্গকে যথেচ্ছ পরিচালনা করা বা স্থানান্তরে নেওয়া পেশি কঙ্কাল তন্ত্রের পারস্পরিক ছন্দবদ্ধ ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশি যেভাবে সমন্বয় সাধন করে তা আমি বলছি খেয়াল করো। এই চিত্রটা একটু দেখে নিবা, পরের স্লাইডে চলে যাচ্ছি।
ফ্লেক্সর বা বক্রীকরণ পেশি, জানুসন্ধি পেছন দিকে বাঁকাতে, এই যে এটা জানুসন্ধি, এই যে পেছন দিকে বাঁকাচ্ছি, জানুসন্ধি পেছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়। এই যে হ্যামস্ট্রিং পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, খেয়াল করবা। হ্যামস্ট্রিং পেশি এই যে তিনটি পেশি নিয়ে গঠিত, এগুলোর নাম এখানে দেওয়া নাই, মানে দেখানো নাই, জাস্ট নামটা দেওয়া আছে। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। পেশিগুলো উরুর পিছনে থাকে, যে উরু, যে থাইয়ের পেছনে থাকে। এগুলো শ্রোণীচক্রের ইসচিয়াম অংশ উৎপন্ন হয়ে ফিমারের পেছন দিয়ে টিবিয়ার উপর যুক্ত হয়েছে। টিবিয়া তো এখানে, টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। এরপর কি বলছে, এদের সংকোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে। ফিমার তো উপরের অংশ, টিবিয়া হতে এদিকে কাছাকাছি চলে আসলে কোনটা ছোট হয়ে গেল, এবং হাঁটু সন্ধিতে যে ভাঁজের সৃষ্টি হলো, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি যেটা টিবিয়ার পেছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি, এটি ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পেছন দিয়ে গোড়ালি অস্থি পর্যন্ত চলে আসে। এই যে গোড়ালি অস্থি পর্যন্ত চলে আসে। এরপরে কি বলছে দেখো, এটি ফিমারের কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পেছন দিয়ে গোড়ালির অস্থি বা ক্যালকেনিয়াস, কোথাও ক্যালকেনিয়াম বলে, যাই হোক, এর সঙ্গে অ্যাকিলিস কন্ডোরা দিয়ে যুক্ত হয়। এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটু সন্ধি পেছন দিকে ভাঁজ হয়। প্রসারণ পেশিতে আসো। উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস ফিমোরিস, এই যে দেখো, এই যে উরুর সামনে কোয়াড্রিসেপস, এই যে কোয়াড্রিসেপস ফিমোরিস। হাঁটু সন্ধির প্রসারণ ঘটে, যেটা ভাঁজ হয়েছিল এটা এখন প্রসারিত হবে। এটি শ্রোণী থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি বেস্টি পেশি, ভেস্টাস মিডিয়ালিস, ভেস্টাস লেটেরালিস এবং ভেস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এই তিনটি পেশি একসঙ্গে পেটেলা এই জায়গাটাতে থাকে, এইখানে থাকে পেটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটু সন্ধির প্রসারণ ঘটে। না বোঝার তেমন কিছু নাই, আশা করি বুঝতে সক্ষম হয়েছ। তো যাই হোক, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শেষ করব। তার আগে বলবো, বাসায় থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, অনলাইন ক্লাসগুলোর সাথেই থেকো। মনে রাখবে, read more and more, time will be yours. মনে রাখবা, read all the time, knowledge rules the world. ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। the more read you are, সরি, এই মুহূর্তে এটা কাছে, যত পড়ো তত বড়। the more you read, the greater you are. আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।